হরে কৃষ্ণা। বুদ্ধ পূর্ণিমা 2024 কবে? 22 মে 2024 বুধবার নাকি 23 মে 2024 বৃহস্পতিবার? আগামী 23 মে 2024 বৃহস্পতিবার উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা 2024। শুধু ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কি, বুদ্ধ পূর্ণিমা 2024-এর দিন তারিখ এবং সময়সূচি কি, বুদ্ধ পূর্ণিমার কাহিনী কি, বুদ্ধ পূর্ণিমায় কি কি অনুষ্ঠান কিভাবে পালন করা হয়, বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কি, এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হরে কৃষ্ণ, প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কি? বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। আগামী 23 মে 2024 বৃহস্পতিবার এই পুণ্য উৎসব অনুষ্ঠিত হবে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি বা সিদ্ধি লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। ত্রিস্মৃতি বিজড়িত দিনটি বৌদ্ধ এবং হিন্দুদের কাছে সমান গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, বর্তমান নেপালের লুম্বিনীতে খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। পাশাপাশি 543 খ্রিস্টপূর্বাব্দের এই একই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। বুদ্ধ পূর্ণিমা আবার বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। তো ভক্তবৃন্দ, এবারে বুদ্ধ পূর্ণিমা 2024-এর দিন তারিখ ও সময়সূচি। এবছরের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আগামী 23 মে 2024 বৃহস্পতিবার। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা অনুসারে বুদ্ধ পূর্ণিমা আরম্ভ ইংরেজি 22 মে 2024 বুধবার বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 17 মিনিটে আর ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 6টা 47 মিনিটে। বুদ্ধ পূর্ণিমা শেষ ইংরেজি 23 মে 2024 বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 52 মিনিটে আর ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 22 মিনিটে। বুদ্ধ পূর্ণিমার উপবাস ইংরেজি 23 মে 2024 বৃহস্পতিবার। বুদ্ধ পূর্ণিমার পালনের সময় ইংরেজি 24 মে 2024 শুক্রবার বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 40 মিনিটের মধ্যে আর ভারতীয় সময় অনুযায়ী সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 25 মিনিটের মধ্যে। তো ভক্তবৃন্দ, বুদ্ধ পূর্ণিমার কাহিনী কি? বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে পূর্বজন্মে বোধিসত্ত্ব সকল পারামি পূরণ করে সন্তোষ কুমার নামে যখন স্বর্গে অবস্থান করেছিলেন, তখন দেবগণ তাকে জগতের মুক্তি এবং দেবতা ও মানুষের নির্বাণ পথের সন্ধান দানের জন্য মনুষ্যকুলে জন্ম নিতে অনুরোধ করেন। দেবতাদের অনুরোধে বোধিসত্ত্ব সর্বদিক বিবেচনাপূর্বক এক আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্নযোগে মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং পরবর্তী এক শুভ বৈশাখী পূর্ণিমায় জন্ম লাভ করেন। তার জন্ম হয়েছিল লুম্বিনী কাননের শাল বৃক্ষ ছায়ায় উন্মুক্ত আকাশতলে। তার নিকট জাতি, শ্রেণী এবং গোত্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী রূপেই জানতেন এবং সব প্রাণ সত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাই তিনি বলেছিলেন, সর্বে সন্তা ভবন্তু সুখী তোত্তা, জগতের সব প্রাণী সুখী হোক। এই মর্মচেতনা জাগ্রত করা এবং এই পরম সত্য জানার জন্য তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। সত্যের সন্ধানে পরিভ্রমণ করতে করতে এক সময় তিনি গয়ার উরুবেলায়, যা বুদ্ধ গয়া নামে পরিচিত, গিয়ে
নিবিষ্ট চিত্তে সাধনামগ্ন হন। দীর্ঘ 6 বছর অবিরাম সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন সম্যক সম্বুদ্ধ বা বুদ্ধত্ব। সেদিনও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। হরে কৃষ্ণ। তো ভক্তবৃন্দ, বুদ্ধ পূর্ণিমায় কি কি অনুষ্ঠান কিভাবে পালন করা হয়? বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধরা বুদ্ধ পূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেন। তারা বুদ্ধানুস্মৃতি এবং সংঘানুস্মৃতি ভাবনা করেন। বিবিধ পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৌদ্ধ বিহারগুলিতে বুদ্ধের মহাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ ধর্মীয় সভার আয়োজন করা হয়। শিশু কিশোরদের মধ্যেও নানা উৎসব মুখর আনুষ্ঠানিকতার ধুম পড়ে যায়। এই পূর্ণিমাকে ঘিরে অনেক বৌদ্ধ বিহারে চলে 3 দিন ব্যাপী নানামুখী অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মীয় প্রধান পর্ব হিসেবে এই দিনে সাধারণত সরকারি ছুটি থাকে। রেডিও, টেলিভিশনে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান। দৈনিক সংবাদপত্র সমূহে বিশেষ সংখ্যা কিংবা ক্রোড়পত্র প্রকাশ করা হয়। বিভিন্ন বিহার এবং সংগঠন কর্তৃক স্মরণিকা, ম্যাগাজিন এবং স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। বিভিন্ন গ্রামে এবং বিহারে এদিন মেলা বসে। তো সুধী ভক্তবৃন্দ, এবারে বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মেই নয়, হিন্দু ধর্মেও অত্যন্ত বিশ্বাসের সাথে পালিত হয়। এই উৎসব উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই খুবই বিশেষ। পৌরাণিক বিশ্বাস হল গৌতম বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার। তাই হিন্দু ধর্মেও বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং বিশেষ বলে বিবেচিত হয়। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা উৎসবকে আলোর উৎসব হিসেবে পালন করেন। এই দিনে অভাবী মানুষকে খাদ্য দান করার প্রথা রয়েছে। ধর্মীয় বিশ্বাস, বৈশাখ বা বুদ্ধ পূর্ণিমার দিনে রীতি অনুযায়ী ভগবান বিষ্ণু এবং চন্দ্রদেবের পুজো করা হয়। শুধু তাই নয়, এই দিনে মানুষ পূর্ণিমা উপবাস করে ঈশ্বরের পুজো করেন। এটা বিশ্বাস করা হয় যে ভক্তদের পুজোয় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু এবং চন্দ্রদেব ভক্তের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। হরে কৃষ্ণ। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কি? বুদ্ধ পূর্ণিমা 2024-এর দিন, তারিখ ও সময়সূচি কি? বুদ্ধ পূর্ণিমার কাহিনী কি? বুদ্ধ পূর্ণিমায় কি কি অনুষ্ঠান কিভাবে পালন করা হয়? বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কি? এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। হরি বল। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে।